নমস্কার, স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ আজ আমরা শুনব। সকলকে শান্ত মনে শোনার জন্য আহ্বান জানাই। শুরু হচ্ছে অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবায়ো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশী নিষূদন। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশী নিষূদন, আমি সন্ন্যাস শব্দের ও ত্যাগ শব্দের তত্ত্ব অর্থাৎ অর্থ পৃথকভাবে জানতে ইচ্ছে করি। শ্রী ভগবান উবাচ কাম্যানাং কর্মণাং ন্যাস্যং সন্ন্যাসং কবয় বিদুঃ সর্বকর্ম ফল ত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। শ্রী ভগবান বললেন, স্বর্গাদি ফলপ্রদ অশ্বমেষাদি কাম্যকর্মের পরিত্যাগকেই অর্থাৎ অনুষ্ঠানকেই পণ্ডিতগণের কেউ কেউ সন্ন্যাস বলে জানেন। যে সকল নিত্য বা নৈমিত্তিক কর্ম অনুষ্ঠিত হয়ে থাকে তাদের যে ফল অনুষ্ঠাতার হবার সম্ভাবনা আছে সেই ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগকে জ্ঞানীগণ ত্যাগ বলে থাকেন। ত্যাজ্যং দোষবোদিত্যকে কর্ম প্রাহুর্মনীষণ্য যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ মিতি চাপরে। সাংখ্যবিদগণ বলেন, কর্মমাত্রই বন্ধনের কারণ, অতএব সকলেরই সর্বকর্ম ত্যাগ করা উচিত। কিন্তু মীমাংসকগণ বলেন, যজ্ঞ দান ও তপস্যারূপ বিহিত কর্ম কাহার পক্ষে ত্যাগ করা উচিত নয়, কারণ বিহিত কর্ম ত্যাগে প্রত্যব্যয় হয়। নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্যম ত্যাগো হি পুরুষ ব্যাঘ্র দ্বিবিধ সম্প্রকৃততি। হে ভারত শ্রেষ্ঠ, সেই ত্যাগ ও সন্ন্যাসরূপ বিকল্প বিষয়ে আমার সিদ্ধান্ত, যা গীতার অষ্টাদশ অধ্যায়ের 6 নং শ্লোকে কথিত আছে, শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, ত্যাগ ও সন্ন্যাস শব্দবাচ্য যে অর্থ, তা তামসী ভেদে শাস্ত্রে ত্রিবিধ কথিত হয়েছে। যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ যজ্ঞ দানং তপশ্চৈব পাবনানি মনীষীনাম। যজ্ঞ দান ও তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়, এই সকল কর্ম করাই উচিত, কারণ এর ফলাকাঙ্ক্ষা ত্যাগই মনীষীগণের চিত্তশুদ্ধিকারক। এতান্নপি তু কর্মাণি সঙ্গং তক্তা ফলানি চ কর্তব্য নীতি মে পার্থ নিশ্চিতং মত্ত মুত্তমম। হে পার্থ, ফল কামনাপূর্বক অনুষ্ঠিত যজ্ঞাদি কর্মবন্ধনের কারণ হলেও আসক্তি ও ফল কামনা ত্যাগ করে এই সকল কর্ম অবশ্য কর্তব্য, এই আমার নিশ্চিত উত্তম মত। নিয়তস্য তু সন্ন্যাস কর্মণ নোপপদ্যতে মোহাত্তস্য পরিত্যাগস্তামস পরিকীর্তিত। অবশ্য কর্তব্য নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ নিত্যকর্ম চিত্তশুদ্ধিকর। অজ্ঞানবশত নিত্যকর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বলে। দুঃখ মিতব্য যৎ কর্ম কায়ক্লেশ ভয়াৎ ত্যাজ্যেত স্বকৃত্যা রাজসং ত্যাগং নৈব ফলত্যাগং লভেত। কর্ম দুঃখকর মনে করে যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্মত্যাগ করেন, তিনি সেই রাজসিক ত্যাগ করে জ্ঞান সংযুক্ত সর্বকর্মফল ত্যাগের মোক্ষ ফল লাভ করতে পারেন না। কার্য মিতব্য যৎ কর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং তক্তা ফলঞ্চব্য স ত্যাগ সাত্বিক মত। হে অর্জুন, কর্তৃত্বাভিনিবেশ স্বরূপ আসক্তি ও ফলকামনা ত্যাগ করে কেবল কর্তব্যবোধে যে বিহিত কর্ম অনুষ্ঠিত হয়, কর্মাসক্তি ও কর্মফলের সেই ত্যাগকে সাত্বিক ত্যাগ বলে। নদ্দেষ্ট কুলসং কর্ম কুশলে নানুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। কর্মে আসক্তি ও কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম কর্মের অনুষ্ঠাতা যখন আত্মা ও অনাত্মার বিবেকের কারণ যে সদ্গুণ তদ্যুক্ত হয়ে আত্মজ্ঞান লাভ করেন এবং অবিদ্যাকৃত সর্বসংশয় থেকে মুক্ত হন, অর্থাৎ আত্মাস্বরূপে অবস্থানই মুক্তির একমাত্র উপায়, সেইরূপ নিশ্চয় বুদ্ধি লাভ করেন, তখন তিনি কাম্যকর্মে দেশ করেন না ও নিত্যকর্মে আসক্ত হন না। ন হে দেহভৃতা শক্কং তক্তুং কর্মান্ন শেষতঃ যস্তু কর্মফল ত্যাগী সত্যাগী
তো ভিধিয়তে, যেহেতু দেহাভিমানী ব্যক্তিগণ নিঃশেষ রূপে সকল কর্ম ত্যাগ করতে পারেন না, সেই জন্য যিনি কর্মফলে বাসনা ত্যাগ করেন তিনি ত্যাগী বলে কথিত হন। অনিষ্ট মিষ্টং মিশ্রং চ ত্রিবিধং কর্ম ন ফলম ভবত্ব ত্যাগীনাং প্রেত্য ন তো সন্ন্যাসীনাং কচ্ছিৎ। ধর্মাধর্মরূপ কর্মে দেবতাদি জন্মরূপ ইষ্ট, পশ্চাদি জন্মরূপ অনিষ্ট ও মানব জন্মরূপ মিশ্র, এই 3 প্রকার ফল দেহাভিমানী আত্মজ্ঞানহীন দিগেরই হয়ে থাকে, কিন্তু দেহাত্মা বুদ্ধিরহিত জ্ঞানী দিগের কোনো কর্মফল ভোগ করতে হয় না। পঞ্চমানি মহাবায় কারণানি নিবোধ মে সাংখ্যে কৃতান্তে প্রক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। হে মহাবাহ, কর্মকাণ্ডের অন্তরূপ বেদান্ত সর্বকর্ম সম্পাদনের এই 5টি কারণ নিরূপিত হয়েছে, এইগুলি আমার নিকট অবগত হও। অধিষ্ঠাতাং তথা কর্তা করণঞ্চ পৃথগ্গিদ্ধম বিধিশ্চাশ্চ পৃথক চেষ্টা দৈবঞ্চ পাত্র পঞ্চমম। শরীর, অহংকার এবং বুদ্ধি ও মন সহ সকল ইন্দ্রিয় প্রাণাদির বিবিধ কার্য এবং চক্ষুরাদি ইন্দ্রিয়ের আদিত্যাদি অধিষ্ঠাত্রী দেবতা, এই 5টি সর্বকর্মের কারণ। শরীর বাংনেয় বিজ্জত কর্ম প্রারভতে নর ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্য হেতব। শরীর, মন ও বাক্য দ্বারা মানুষ যে সৎ বা অসৎ কর্ম করে, সেই সমস্ত কর্মেরই কারণ এই 5টি। তত্রৈবং সতি কর্তারো মাত্মানং কেবলন্তু যঃ পশ্যত কৃত বুদ্ধিস্তান্ন স্বপশ্যতি দুর্মতি। যেহেতু দেহাদি 5টি কারণের দ্বারাই কায়িক, বাচিক ও মানসিক সমস্ত কর্ম সম্পাদিত হয়, সেই জন্য যিনি শুদ্ধ অকর্তা আত্মাকে অসংস্কৃত বুদ্ধি হেতু অধিষ্ঠানাদি পঞ্চকারণ দ্বারা ক্রিয়মান কর্তার কর্ম বলে মনে করেন, সেই ভ্রান্তবুদ্ধি ব্যক্তি সম্যকদর্শী নন, অর্থাৎ আত্মতত্ত্ব বা কর্মতত্ত্ব অবগত নন। যস্য নাহকৃত ভাব বুদ্ধির্যস্য ন লিপ্যতে হত্যাপি স ইমাক্লোকান্ন হন্তি ন নিবদ্ধতে। আমি কর্তা এই অভিমান যার নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি জগতের সমস্ত প্রাণী হত্যা করলেও হত্যাকারী হন না বা হত্যাক্রিয়ার ফলে আবদ্ধ হন না। জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা সকল ক্রিয়া ত্রিবিধ প্রবর্তক, কারণ এই 3টি একত্র করলেই সকল ক্রিয়া আরম্ভ হয়, এবং করণ অর্থাৎ ইন্দ্রিয়, কর্ম অর্থাৎ ক্রিয়া ও কর্তা অর্থাৎ করণের প্রযোক্তা, এই 3টি সর্বক্রিয়া সংগৃহীত সমবেত। অতএব আত্মা কোনো কর্মের প্রবর্তক বা আশ্রয় নয়। জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদত প্রচ্যতে গুণ সংখ্যান্নে যথাবৃচ্ছিন্ন তান্নপি। কপিলের সাংখ্যশাস্ত্রে জ্ঞান, কর্ম অর্থাৎ ক্রিয়া ও কর্তা, সত্য, রজ ও তম, এই 3 গুণ ভেদে 3 প্রকারই কথিত হয়েছে। সেই সকল ও ত্রিগুণকৃত তাদের ভেদসমূহ যথাযথ শ্রবণ করো। সর্বভূতেষ জেনৈকং ভাবমবয় মি ক্ষতে অবিভক্তং বিভক্তেষু তজ জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম। যে জ্ঞান দ্বারা অব্যক্ত হতে স্থাবর পর্যন্ত বহুধা বিভক্ত সর্বভূতে এক অবিভক্ত অক্ষর আত্মা বস্তু দৃষ্ট হন, সেই অদ্বৈত আত্মদর্শনরূপ সম্যক জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। পৃথক্তেন তু যজ জ্ঞানং নানা ভাবান পৃথগ্বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তজ জ্ঞানং বিদ্ধি রাজসম। কিন্তু যে জ্ঞান দ্বারা প্রতি দেহে পৃথকভাবে অবস্থিত সকল প্রাণী শরীরে পরস্পর বিলক্ষণ ভিন্ন ভিন্ন আত্মার দর্শন হয়, তা রাজসিক জ্ঞান বলে জানবে। যৎ তু কৃতস্ন ব দেকস্মিন কার্যে শক্তম হৈতুকম অতত্তার্থ বদলঞ্চ তৎ তাম সমুদাহৃতম। যে জ্ঞান দ্বারা একটি দেহে বা প্রতিমাতে সম্পূর্ণ আত্মা বা ঈশ্বর আছেন এইরূপ অভিনিবেশ হয়, সেই অযৌক্তিক, অযথার্থ এবং তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। নিয়তং সঙ্গরহিত রাগ দেশত কৃতম অফলপ্রেপ্সুনা
কর্ম যৎ তৎ সাত্ত্বিক মুচ্যতে। ফলাভিলাষরহিত ব্যক্তি রাগ বা দেশ বর্জন পূর্বক আসক্তি শূন্য হয়ে যাগ দান ও হোমরূপ যে নিত্যকর্ম করেন তাকে সাত্ত্বিক কর্ম বলে। যৎ তু কামেষ্ণুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসং তদ রাজসমুদাহৃতম। ফল এবং কামনাযুক্ত বা অহংকারযুক্ত হয়ে বহু কষ্টসাধ্য যে যাজ্ঞাদি কর্মের অনুষ্ঠান করা হয় সেই সকল কর্ম রাজসিক বলে কথিত হয়। অনুবন্ধনং ক্ষয়ং হিংসা মনপেক্ষ চ পৌরসম মহাদারভত্তে কর্ম যৎ তৎ তামস মুচ্যতে। ভাবে শুভাশুভ ফল, ধনক্ষয় বা শক্তিক্ষয়, পরপীড়া বা স্বসামর্থ্য বিচার না করে অবিবেকবশত যে যাগাদি কর্ম করা হয় তা তামসিক বলে উক্ত হয়। মুক্ত সঙ্গ হংবাদী ধৃত্যুৎসাহ সমন্বিত সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সাত্ত্বিক উচ্যতে। ফলে অনাসক্ত কর্তৃত্বাভিমান রহিত ধৃতিশীল ও উদ্দামযুক্ত ক্রিয়মান কর্মের সিদ্ধিতে হর্ষহীন বা অসিদ্ধিতে বিষাদশূন্য কর্তা সাত্ত্বিক বলে কথিত হন। রাগী কর্ম ফলপ্রেপ্সুলূর্ধ্ব হিংসা তো কোহ শুচি হর্ষশোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। বাসনাকুল চিত্ত কর্মফলাকাঙ্ক্ষী পরদ্রব্যে লোভী এবং তীর্থাদিতে স্বীয় দ্রব্য দানে অনিচ্ছুক পরপীড়ক বাহ্যান্তর শৌচহীন ইষ্টপ্রাপ্তিতে হর্ষযুক্ত এবং অনিষ্টপ্রাপ্তি ও ইষ্টবিয়োগে শোকযুক্ত কর্তা রাজসিক বলে কথিত হন। অযুক্ত প্রকৃত স্তব্ধ শঠ নৈষ্কৃত কোহ লস বিষাদী দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে। বিষয় বিক্ষিপ্ত চিত্তহেতু অসমাহিত বালকবৎ অত্যন্ত অসংস্কৃত বুদ্ধি অনম্র বঞ্চক স্বার্থবশত পরবৃত্তি ছেদনকারী কর্তব্যে প্রবৃত্তিহীন সদা অবসন্ন ভাব ও দীর্ঘসূত্রী কর্তা তামস বলে কথিত হন। বুদ্ধে ভেদং ধৃতেশ্চৈব গুণস্ত্রিবিধং শৃণু প্রচ্ছমানমশেষেণ পৃথকেত্বেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, সত্য রজ তমগুণানুসারে বুদ্ধি ও ধৃতি 3 প্রকার ভেদ পৃথক পৃথকভাবে নিঃশেষে বলছি, শ্রবণ কর। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্যাকার্যে ভয়াভয়ে বন্ধন মোক্ষঞ্চ যা বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তি মার্গ, কর্তব্য অর্থাৎ বিহিত কর্ম ও অকর্তব্য অর্থাৎ নিষিদ্ধ কর্ম, ভয়ের কারণ সংসারপৃষ্ঠ অজ্ঞান এবং অভয়ের কারণ সংসার নাশক জ্ঞান, সহেতুক বন্ধন ও সহেতুক মোক্ষ, এই সকল বিষয়ে যে বুদ্ধি দ্বারা জানা যায় তা সাত্ত্বিক বুদ্ধি। জয়া ধর্মমঞ্চ কার্যাঞ্চ কার্যমেবচ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। হে পার্থ, যে বুদ্ধি দ্বারা শাস্ত্রবিহিত ও শাস্ত্র নিষিদ্ধ কর্ম এবং কর্তব্য ও অকর্তব্য যথাযথ রূপে সম্পূর্ণ নির্ণয়পূর্বক ও নিঃসন্দেহ রূপে জানতে পারা যায় না তা রাজসিক বুদ্ধি। অধর্মং ধর্মমিতি যা মন্যতে তমসা প্রেতা সর্বাত্থান বিপরীতাংশ্চ বুদ্ধি সা পার্থ তামসী। হে পার্থ, যে বুদ্ধি তমগুণে আচ্ছন্ন হয়ে অধর্মকে ধর্ম মনে করে এবং সকল বিষয় বিপরীতভাবে বোঝে তা তামসিক বুদ্ধি। ধিত্তা জয়া ধারয়তে মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেনা ব্যভিচারিণা ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, ব্রহ্মে নিত্য সমাধি অনুগতা ধৃতি দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়াসমূহ শাস্ত্রমার্গে বিধৃত হয়, তাই যোগের দ্বারা ধৃতি। এই প্রকার ধৃতি সাত্ত্বিকী। জয়া তু ধর্ম কামার্থান ধৃতা ধারয়তে অর্জুন প্রসঙ্গহীন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী। হে পার্থ, মনুষ্য যে ধৃতি দ্বারা ধর্ম অর্থ কামকে নিত্য কর্তব্য রূপে অবধারণ করে এবং উক্ত ধর্মাদি সম্পাদনকালে কর্তৃত্বাদি অভিনিবেশপূর্বক ফলাকাঙ্ক্ষী হয় তা রাজসিক ধৃতি।
জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ ন বিমুঞ্চতি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী। হে পার্থ, দুর্বুদ্ধি ব্যক্তি যে ধৃতি দ্বারা নিদ্রা, ভয়, প্রিয় বিয়োগ নিমিত্ত শোক, অবসাদ ও মত পরিত্যাগ করে না, তাদেরকে ধারণ করে থাকে, তা তামসিক ধৃতি। সুখং ত্বেদানিং ত্রিবিধং শৃণু মে ভরতস্বভ অভ্যাসাৎ রমতে যত্র দুঃখান্তঞ্চ নিগচ্ছতি। হে অর্জুন, এখন আমার নিকট ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। যে সুখের দীর্ঘ অভ্যাস অর্থাৎ অনুশীলন দ্বারা মানুষ প্রীত ও পরিতৃপ্ত হয় এবং যে সুখ প্রাপ্ত হলে সব দুঃখ থেকে সম্যকরূপে মুক্ত হয়। যত্তদগ্রে ভীষমিব পরিণামেহ মৃতমপম তৎসুখং সাত্ত্বিকং প্রোক্ত মাত্মবুদ্ধি প্রসাদজম। এবং যে সুখ প্রথমে বিষতুল্য দুঃখাত্মক কিন্তু শেষে অমৃততুল্য প্রীতিকর, আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে উৎপন্ন, সেই সুখ সাত্ত্বিক সুখ বলে কথিত হয়। বিষয়েন্দ্রিয় সংযোগাদ যৎ তদ্গ্রেহ মৃতপমম পরিণামে বিষমেব তৎসুখং রাজসং স্মৃতম। শব্দাদি বিষয় ও শ্রোত্রাদি ইন্দ্রিয়ের সংযোগ থেকে যে সুখ উৎপন্ন হয় তা প্রথমে অমৃতবৎ কিন্তু পরিশেষে বিষতুল্য, সেই সুখ রাজসিক সুখ বলে কথিত হয়। যদজ্ঞে চানুবন্ধে চ সুখং মোহন মাত্তং ন নির্দালস্য প্রমোদোত্থং তৎ তামসো মুদাহিতম। যে সুখ প্রথমে ও পরিণামে সৎ ও অসতের কারণ বুদ্ধির বিবেক শক্তি বিনাশ করে এবং যা নিদ্রা, আলস্য ও অনাবধানতা থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত। ন তদস্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতি জীমুত্তং যদেভি স্যাদ্ভি ভিগুণ্যে। পৃথিবীতে বা স্বর্গে এমন কোনো প্রাণী অর্থাৎ মনুষ্য বা দেবতা বা বস্তু নেই যা এই প্রকৃতিজাত ও বন্ধনের কারণ ত্রিগুণ থেকে মুক্ত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বিশাং শুদ্ধনাঞ্চ পরন্তপ কর্মাণি প্রভিক্তানি স্বভাব প্রবৈগুণ্যে। হে পরন্তপ, প্রকৃতিজাত অর্থাৎ স্বভাবজাত ত্রিগুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রেরও কর্মসমূহ পৃথক পৃথক রূপে বিভক্ত হচ্ছে। সম দমস্তপ শৌচং ক্ষান্তি রাজমেব চ জ্ঞানং বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকর্ম স্বভাবজম। বাচেন্দ্রিয় ও অন্তরিন্দ্রিয়ে সংযম, কায়িক, বাচিক ও মানসিক তপস্যা, অন্তর্বহে শৌচ, ক্ষমা, সরলতা, শাস্ত্রজ্ঞান ও তত্ত্বানুভূতি এবং শাস্ত্রীয় ভগবানে বিশ্বাস, এই সকল ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। শৌর্যং তেজ ধৃতি দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমিশ্চর ভাবশ্চ ক্ষাত্রং কর্ম স্বভাবজম। পারক্রম, তেজ, ধৃতি, কর্মকুশলতা, যুদ্ধে অপারঙ্গতা, দানে মুক্তহস্ততা ও শাসন ক্ষমতা, এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি, গৌরক্ষ, বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম। পরিচর্যাত্মকং কর্ম শুদ্ধাদপি স্বভাবজম। কৃষি, গৌরক্ষা ও বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত, স্বভাবজ তমমিশ্র রজগুণের দ্বারা প্রবিভক্ত কর্ম। পরিচর্যা শুদ্ধ দিকের স্বভাবজাত কর্ম। সে কর্মণ্য ভীরত সংসিদ্ধিং লভতে নর স্বকর্ম নিরত সিদ্ধিং যথা বিদ্যতি তৃচ্ছিন্ন। মানুষ নিজ নিজ বর্ণ ও আশ্রমে কর্মে নিরত হয়ে জ্ঞান ও নিষ্ঠা যোগ্যতারূপ সিদ্ধি লাভ করে। স্বীয় কর্মে তৎপর মানুষ কীরূপে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। যত প্রবৃত্তি ভূতানাং যেন সর্বমিদং ততম স্বকর্মণা তমভ্যচ্চ সিদ্ধিং বিন্দতি মানব। যে সর্বান্তর্যামী পরমেশ্বর থেকে প্রাণীগণের উৎপত্তি বা কর্মচেষ্টা, যিনি এই সমগ্র বিশ্বে ব্যপ্ত আছেন, তাকে মানুষ স্বীয় বর্ণাশ্রমের কর্ম দ্বারা অর্চনা করে সিদ্ধি লাভ করে। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তং কর্ম কুবর্ণাপন্তি কিলবিষম। অতএব স্বীয় বর্ণ ও আশ্রমবিহিত ধর্ম অঙ্গহীনভাবে অনুষ্ঠিত হলেও সম্যকরূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ স্বভাব নিয়ত কর্ম করলে মানুষ পাপভাগী হয় না।
সহজং কর্ম কৌন্তেয় সতসপমি ন ত্যজ্যতে সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নিরি বা বৃতা। হে কুন্তিপুত্র, দোষমুক্ত হলেও জন্মনির্দিষ্ট কর্ম অর্থাৎ স্বধর্ম ত্যাগ করা উচিত নয়। কারণ অগ্নি যেমন ধূমে আচ্ছন্ন হয়, সেরূপ স্বধর্ম বা পরধর্ম সকল কর্মই ত্রিগুণাত্মক বলে দোষযুক্ত হয়। অশক্ত বুদ্ধি সর্বদা জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি। সকল বিষয়ে অনাসক্ত সংযত চিত্ত এবং ভোগস্পৃহা শূন্য আত্মজ্ঞ ব্যক্তি আত্মস্বরূপে অবস্থানরূপ প্রকৃষ্ট সিদ্ধি লাভ করেন। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপি নিবোধ মে সমাসে নৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। হে কৌন্তেয়, এইরূপ সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তির জ্ঞাননিষ্ঠাক্রমে ব্রহ্মজ্ঞানের পরম নিষ্ঠা হয়। জ্ঞাননিষ্ঠার উক্ত প্রাপ্তিক্রম সংক্ষেপে আমার নিকট শ্রবণ করো। বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধৃতানাত্মং নিয়ম্য চ শব্দাদীন বিষয়াস্তোক্ত রাগোদ্দেশই বুদ্ধস্য চ। আমাকে ব্রহ্মরূপে নিশ্চয়পূর্বক বুদ্ধিযুক্ত হয়ে ধৈর্যের সহিত শরীর ইন্দ্রিয় বশীভূত করে আসক্তি ও দেশ বর্জন করে বিবিক্ত সেবী লঘাস্যি যত বাক কায়ে মানস ধ্যান যোগ পর নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিত। নির্জন স্থানে অবস্থান ও পরিমিত আহার করে নিত্য ধ্যাননিষ্ঠা ও যগপরায়ণ হয়ে অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্ম ভূয়ায় কল্পতে। দেহান্দ্রিয়াতে আত্মবুদ্ধি, বল, দর্প, কাম, ক্রোধ ও পরিগ্রহ ত্যাগ করে দেহে ও জীবনে মমতা বর্জিত এবং চিত্ত বিক্ষেপ শূন্য জ্যোতি এই জীবনকে ব্রহ্মজ্ঞান লাভের সমর্থ হন। ব্রহ্মভূত প্রসানাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মত্তেং লভতে পরাম। ব্রহ্মভূত ও অন্তরাত্মাতে অভিভূত আনন্দ প্রাপ্ত হয়ে জ্ঞাননিষ্ঠ ব্যক্তি মদ্বিষয়ক জ্ঞানরূপ উত্তম ভক্তি লাভ করেন। ভক্তা মামভিজানাতি যাবান দশমাসি তৎসত তত মাং তক্তত জ্ঞাতা বিশদে তদনন্তরম। উক্ত জ্ঞানলক্ষণা ভক্তি দ্বারা তিনি আমাকে জানেন যে আমি উপাধিকৃত ভেদ বিশিষ্ট এবং স্বরূপত নিরুপাধি অদ্বিতীয় চৈতন্য মাত্র উত্তম পুরুষ। আমার এই তত্ত্ব অবগত হইবা মাত্র তিনি আমাতে প্রবেশ করেন। সর্বকর্মাণাপি সদা কুর্বাণো মদ্যোপাশ্রয় মৎপ্রসাদাদবাপ্নোতি শাশ্বত পদমভয়ম। সকল প্রকার আমি আমার ভাব আমাতে অর্পণ করলে সর্বদা সমস্ত কর্ম করেও ভক্ত আমার অনুগ্রহে সনাতন অক্ষয় স্থান প্রাপ্ত হন। চেতসা সর্বকর্মাণি ময়ি সংনশ্য মৎপর বুদ্ধি যোগমুপাশ্রিত মচ্চিত্ত সততং ভব। বিবেক বুদ্ধি দ্বারা ঐহিক ও পারত্রিক সমস্ত কর্ম আমাতে সমর্পণপূর্বক মতপরায়ণ হও এবং সিদ্ধিতে ও অসিদ্ধিতে হর্ষ বিষাদ শূন্যরূপ বুদ্ধিযোগ অবলম্বনপূর্বক আমাতে সর্বদা চিত্ত সমাহিত করো। মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাৎ তরি অস্যি অথ চেত তমহংকারান্ন শশী বিন্নক্ষসী। আমাতে চিত্ত অর্পণ করলে আমার অনুগ্রহে তুমি দুস্তর সংসার ও তার কারণসমূহ অতিক্রম করবে। আর যদি তুমি পাণ্ডিত্যাভিমান বশত আমার কথা না শোনো, তাহলে তুমি পুরুষার্থের অযোগ্য হবে। যদহংকার মাশ্রিত্য ন যোৎস ইতি মন্যসে মিথ্যৈষ ববশাস্তে প্রকৃতিস্তাং নিজক্ষতি। অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না, এইরূপ যদি মনে করছো, তাহলে তোমার নিশ্চয় ভ্রমমূলক। কারণ তোমার ক্ষেত্রে স্বভাবতেই তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে। স্বভাব যেন কন্তেয় নিবন্ধ সেন কর্মণা কর্তুম নেচ্ছসি জন্মহাত করিষ্যস্য বশহপি তৎ। হে কৌন্তেয়, অজ্ঞানবশত যা করতে ইচ্ছা করছে না, স্বভাবজাত স্বীয় কর্তৃয়োচিত কর্মে আবদ্ধ হয়ে অনিচ্ছা সত্ত্বেও তা করবে।
ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। হে অর্জুন, অন্তর্যামী নারায়ণ সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত হয়ে সর্বভূতকে যন্ত্রারূঢ় পুত্তলিকার ন্যায় মায়া দ্বারা চালিত করছেন। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্যসি শাশ্বতম। হে ভারত, সংসারীর নাশের জন্য তুমি চিন্তা, বাক্য ও কর্মের দ্বারা সর্বতভাবে তারই শরণাগত হও। তার প্রসাদেই তুমি পরম শান্তি ও শাশ্বত পদ লাভ করবে। ইতি তে জ্ঞানম্যাখ্যাতং গুচ্ছাদ গুচ্ছতরং ময়া ব্রিমিষ্যই তদশেষেন যথেচ্ছসি তথা কুরু। আমি সর্বজ্ঞ ঈশ্বর, আমি তোমার নিকট গুহ্য থেকে গুহ্যতর গীতাশাস্ত্ররূপ পরম জ্ঞান বললাম। তুমি তা নিঃশেষ রূপে বিচার করে যা ইচ্ছে হয় তাই অনুষ্ঠান করো। সর্বগুহ্যতমং ভুয়ো শৃণু মে পরমং বচ, ইষ্টহসি মে দৃঢ়মিতি তত বক্ষামিতে হিতম। তুমি সর্বদা আমার অত্যন্ত প্রিয়, সেই জন্য তোমার হিতকর সর্বাপেক্ষা গুচ্ছ এবং সর্বহিতের শ্রেষ্ঠ আমার উৎকৃষ্ট বাক্যে পূর্বে অনেকবার বলা হলেও পুনরায় বলছি, তার দ্বারা তোমার পরম পুরুষার্থ লাভ হবে, সুতরাং তা শ্রবণ করো। মন্মনা ভব মদ্ভক্ত মদযাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয় হসি মে। আমাতে চিত্ত স্থির করো, ভজনশীল ও পূজনশীল হও এবং আমাকে নমস্কার করো। তুমি অত্যন্ত প্রিয়, প্রতিজ্ঞা করছি যে এই রূপেই তুমি আমাকে প্রাপ্ত হবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সকল ধর্মাধর্মের অনুষ্ঠান পরিত্যাগপূর্বক একমাত্র আমার শরণাগত হও। সকল ধর্মাধর্ম বন্ধনরূপ পাপ থেকে তোমাকে মুক্ত করব, অতএব শোক করো না। ইদং তে না তো পস্কায় না ভক্তায় কদাচন ন চা শুশ্রবসে বাচ্যং ন চ মাং জোহভ্য সুয়তি। এই গীতাশাস্ত্র তপস্যাহীন ব্যক্তিকে তপস্বী হলো, গুরু ও ঈশ্বরের ভক্তিরহিত ব্যক্তিকে ভক্ত ও তপস্বী হলো শ্রবণেচ্ছু না হলে তা কাউকে বলবে না। আমাকে প্রাকৃত মানুষ মনে করে যিনি আমার ঈশ্বরত্বে অবিশ্বাসী তাকেও বলবে না। ইদং পরমং গুজ্জং মভক্তে স্বভিধাস্যতি ভক্তিং মই পরাং কৃতা মামে বৈশ্যত সংশয়। এই গীতাপাঠ ও ব্যাখ্যা দ্বারা আমি ভগবানের শুশ্রূষা করছি। এই জ্ঞানে যিনি এই পরমগুচ্ছ গীতাশাস্ত্র আমার ভক্তের নিকট পাঠ ও ব্যাখ্যা করবেন, তিনি পরাভক্তি লাভ করে আমাকে প্রাপ্ত করবেন, তাতে সন্দেহ নেই। ন চ তস্মাদনুশেষু কশ্চিস্মে প্রিয়কৃত্তম ভবিতা ন চ মে তস্মাদন্য প্রিয়তর ভবি। মনুষ্যগণের মধ্যে গীতা ব্যাখ্যাতা অপেক্ষা আমার অধিক প্রিয় এ জগতে কেউ নাই এবং আর কেউ হবেও না। অধ্যেশ্বত্বে চ জ ইমং ধর্মং সংবাদ মা বয় জ্ঞানযজ্ঞেন তেনা হষ্টমি শ্যামিতি মে মতে। এবং যে ব্যক্তি আমাদের উভয় এই ধর্মজনক সংবাদরূপ গ্রন্থ অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব তা নিশ্চয় জানবে। শ্রদ্ধা বান ন সুয়শ্চ শৃণুয়াদপি যো নর সোহপি মুক্ত শুভাল্য কান প্রাপ্যাৎ পুণ্যকর্মণাম। যিনি শ্রদ্ধালু অসূয়াশূন্য হয়ে অর্থবোধ না হলেও এই গীতা শ্রবণ করবেন, তিনিও পাপমুক্ত হয়ে অগ্নিহত্যাদি পুণ্যকারীগণের প্রাপ্য পুণ্যলোক লাভ করেন। কচ্চিদেতচ্ছ তং পার্থ তৈকা গ্রেণ চেতসা কচ্চিদ জ্ঞান সম্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। হে পার্থ, তুমি কি একাগ্র চিত্রে এই গীতাশাস্ত্র শুনেছ? হে ধনঞ্জয়, এই শ্রবণের ফলে তোমার অজ্ঞানজনিত মোহ কি বিনষ্ট হয়েছে? অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদান্ম আচ্যুত স্মিত হস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব।
অর্জুন বললেন, হে অচ্যুত, আপনার প্রসাদে আমার মোহ ও অজ্ঞান নষ্ট হয়েছে এবং পরমাত্মা বিষয়ক ধ্রুবা স্মৃতি লাভ হয়েছে। আমি নিঃসংশয় হয়ে অবস্থিত। এখন আপনার উপদেশ পালন করব, আমার অন্য কর্তব্য নেই। সঞ্জয় উবাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মন সংবাদ মিমম শ্রৌষ মদ্ভুতং রোমহর্ষণম। সঞ্জয় বললেন, আমি এই রূপে ভগবান বাসুদেব ও অর্জুনের এই রোমাঞ্চকর অদ্ভুত কথোপকথন শ্রবণ করলাম। ব্যাস প্রসাদেচ্ছ তবা নেতদ গুজ্জমহং পরম যোগং যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং। আমি ব্যাস প্রসাদে লব্ধ দিব্য চক্ষু দ্বারা এই পরম গুজ্জ যোগ যোগেশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে সাক্ষাৎ শ্রবণ করেছি। রাজন সংস্মৃত সংবাদ মীমমদ্ভুতম কেশবার্জুন নয় পুণ্যং হস্যামি চ মুহুর্মুহ। হে রাজা ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণার্জুনের এই পূর্ণ অদ্ভুত কথোপকথন পুনঃ পুনঃ স্মরণ করে আমি মুহুর্মুহু রোমাঞ্চিত ও আনন্দিত হচ্ছি। তচ্চ সংস্মৃত রূপমত্তদ্ভুতং হরে বিস্ময় মে মহান রাজন হস্যামি চ পুনঃ পুনঃ। হে মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণের সেই অত্যদ্ভুত বিশ্বরূপ বারবার স্মরণ করে আমার মহাবিস্ময় হচ্ছে এবং আমি পুনঃ পুনঃ হৃষ্ট হচ্ছি। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুব নীতিমূর্তি মম। যে পক্ষ ভগবান শ্রীকৃষ্ণ ও গাণ্ডীবধারী অর্জুন, সেই পাণ্ডব পক্ষে রাজ্যশ্রী বিজয় অভ্যুদয় অভিচারিণী নীতি বিরাজ করে, তা আমার নিশ্চিত অভিমত। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রী কৃষ্ণার্জুন সংবাদে মোক্ষযোগ নাম অষ্টাদশ অধ্যায় সমাপ্তি এখানেই হলো। ইতি শ্রীভগবদ্গীতা সমাপ্তা। ওং তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতার সমাপ্তি এখানেই হলো। এরপরে যা আছে তা হলো শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। আমরা পরের দিন শ্রবণ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। জয় শ্রী গণেশ।